গুড মর্নিং বন্ধুরা, সবাই কেমন আছেন? সবাইকে অনেক ভালোবাসা। আর আজকে তো রবিবার, তো বাবুদের স্কুল ছুটি, তাই একটু দেরি করে ঘুম থেকে উঠেছিলাম। তো কাল আমার মেয়ের জন্মদিন, আজ কিন্তু সারা দিন কাজ করব, মানে সন্ধ্যা অবধি। তাই সকালবেলায় ঘর ঝাঁটানোর পরে পরে নিয়েছিলাম হাতে গ্লাভস, কারণ আজকে যা পুরনো বাসন আছে এবং মশলার কোটো বা নিচে যেগুলো ইউজ করা হয় না, সেগুলোও কিন্তু মাসে 10-এ একবার ধুতে হয়। তো সেগুলো আমি আজকে পরিষ্কার করব। রান্না বান্না যখন হবে, রান্না নিয়ে আমাদের অত হেডেক নেই, কারণ এখন বেজে গিয়েছে কিন্তু 10:30। তো সবাই সবার মতো কাজে লেগে গিয়েছে। বড় ছেলে চলে গিয়েছে দোকান ঝাড় দিতে, মেয়ে ঘরে ঝুল ঝেড়ে ঘর পরিষ্কার করছে, খাট আলমারি মোছামুছি করছে। যেহেতু কাল ওর জন্মদিন, তাই আজকে একটু ওর কাজে মন লেগেছে। আর আমি কিন্তু রান্নাঘরে ঢুকে পড়েছি, ওর বাবা দোকানে রয়েছে। রান্না ভেবেছি আজকে কিন্তু আলু সিদ্ধ করব। তো এই যে হচ্ছে আমাদের সর্ষের তেল, এগুলোও মুছে মুছে রাখলাম। আমাদের কিন্তু বাড়িতে সর্ষে কিনে, মানে 75-80 কেজি করে সর্ষে কেনে, সেগুলো রোদে দিয়ে ঝেড়ে পুছে তবেই কিন্তু আমরা সর্ষে ভাঙিয়ে তেলটা বাড়ির তেলই খাওয়া হয়। আর আমাদের গমও কিন্তু তাই হয়, রেশন থেকে যা পাই, না পেলে কিন্তু আমরা গমও কিনে নিই। তো আজকে গমও ধুতে হবে। আমি আজকে গ্লাভস পরতাম না, গ্লাভস পরে কাজ করে খুব একটা আরাম হয় না, কিন্তু গ্লাভস এই কারণেই পরবো, প্রচুর সার্ফের কাজ আছে, ওয়াশিংয়েও কাপড় দিতে হবে, আবার কলপার বালতি যাবতীয় পুরনো বাসন কোটো কাটি মাজবো। তবু কিছু কোটো কালকে মাজবো, বেশি লোকের আয়োজন কালকে হবে না, তবু মেয়ের শখের জন্য পাশের লোকগুলোকে ডাকবো। তো বন্ধুরা, আমার কিন্তু ডাকার ইচ্ছা থাকে সবাইকে। ঘরে এত পরিমাণ মালপত্র রাখা, আমি কাউকে বসতে দিতে পারবো না ঠিকভাবে, মানে 5-6 জন হয়ে গেলেই কিন্তু ঘরে আর বসার জায়গা হয় না, সেই জন্য বেশি কাউকে ডাকবো না। তো আমি এখানে ওয়াশিংয়ে একদিকে কাপড় দিয়ে দিয়েছি, একদিকে নিচেও কাজ করছি, আবার কিন্তু গম ধোয়ার প্রস্তুতি নিয়ে নিয়েছি। 2 গামলা আগেই কিন্তু ধুয়ে মেলে এসছে বড় ছেলে, আর এই 2 গামলা আমি দিয়ে আসবো। তা প্রচণ্ড গমে নোংরা ছিল, প্রত্যেকবার কিন্তু এমন নোংরা হয় না, কোনো বার 2 বার ধুলেই কিন্তু সাফ হয়ে যায়। তো এবার 6 থেকে 7 বার কিন্তু ধুতে হচ্ছে, এত পরিমাণ মাটি। তো আমরা কিন্তু গমও এভাবে যতবারই আনা হয়, আমরা গম কিন্তু ধুয়ে এভাবে খাই, কারণ আমরা চোকলাটা চালি না, ডাইরেক্টই খাই। আর আমাদের ফুরিয়েও যায়, সেই জন্য কিন্তু পোকা লাগে না আমাদের আটায়। ডেলি খোলা পড়া হয়, ডেলি রাত্রিবেলায় রুটি হয়, সকালবেলাও বাবুদের টিফিন তৈরি হয়। আর সেই রুটিটা খেতেও ভালো। আর চোকলা সমেত রুটি খেলে কি কি উপকার সেটা তো কারোর অজানা নেই। পেটও সাফ হয়, আর খেতেও খুব সুন্দর, আর রুটির সেন্টও খুব সুন্দর হয় চোকলার কারণে। আজকাল তো বিভিন্ন ধরনের বিস্কুটেও চোকলা দেওয়া থাকে, অনলাইনে কিন্তু আটার চোকলা এক্সট্রাভাবেও কিনতে পাওয়া যায়। তো লাস্টের গমটা কিন্তু আমি এভাবে ধুয়ে নিচ্ছি, কারণ লাস্টের গমে প্রচুর মাটি থাকে। তো আমি এই ছিদ্র থালায় ভালো করে ধুয়ে নিচ্ছি, যাতে একদমই নোংরা না থাকে। তো এর মাঝখানে কিন্তু আমি 2-3 বার দোকানেও চলে গিয়েছি, যেহেতু হাতে গ্লাভস পরা, বারবার তো এভাবে দোকানে গিয়ে কাপড় দেখানো সম্ভব হয় না। তো আমার কিন্তু অনলাইন থেকে কেনা 2টো গ্লাভস ছিল, সেগুলো এত পরিমাণ গরম পড়েছিল যে গলে গিয়েছে, তো সেগুলো আমি শীতকালে বেশি ব্যবহার করি। আর এই গ্লাভসগুলো পাতলা হয়, এগুলো 2-3 টাইম ইউজ করলে কিন্তু ফেলে দিতে হয়। তো গম আমি আগে মানে বিছনার চাদর দিয়ে গিয়েছে বড় ছেলে রোদ্রে, আর বাকি কিন্তু আমি দিচ্ছি। আমাদের বাড়ির সবাই মিলেই কাজ করে, কিছু করার নেই, এত পরিমাণ কাজ। আগে কিন্তু কাজের লোক ছিল, কিন্তু এখন আর নেই। আর এখানে ভালো কোনো মানে সেরকম কাজের লোক পাওয়াই যায় না। আর এখানে কাজের লোক আসলে, যেহেতু আমাদের রান্না বান্নার ঠিক নেই, আমরা কিন্তু সঠিকভাবে কাউকে খেতেও দিতে পারি না। মানে খেতে দিতে পারি না বলতে, হয়তো তার জন্য যে এক্সট্রা টাইমটা দেওয়ার দরকার, তার সকালের জল খাবার, সেগুলো আমাদের হয়ে ওঠে না। কারণ আমাদের বাঙালি মতে আমরা যা পাই তাই খেয়ে নিই, যেমন দুধ মুড়ি, দুধ চিড়ে, ছাতু, ওরা এগুলো কিন্তু খায় না। ওদের মশলা তরকারি, লুচি, রুটি, আচার, এইগুলো বেশি ভালো লাগে। আর এমনিতেও কাজের লোক আমি পাইও না, তো সেই জন্য আর কাজের লোক রাখবোই না ভেবেছি। যতদিন এভাবে খাটতে পারি খাটবো, পরে দেখা যাবে। তো পেঁয়াজ কিনেছিল, আমি জানি না এখানে কত পেঁয়াজ আছে, 15 কেজি বা 20 কেজি, আমি নিজের কোনো আইডিয়া নেই। তো আমি ভাবলাম একটু রোদে দিয়ে দিই। রসুনগুলো আগেই কেনা ছিল, তো আমাদের রসুন পেঁয়াজ এভাবেই কেনে, ঘরে এমনিতেই জায়গা কম, তার উপরে কিন্তু সর্ষে, গম, রসুন, পেঁয়াজ, আলু 50 কিলো কিনতো, কিন্তু আমি মানা করেছি, সেগুলো রাখার কিন্তু কোনো জায়গা হয় না। তো আজ বড় ছেলেকে দিয়ে মাটিও নিয়ে এসেছি আধা বস্তায়, কাজের ফাঁকে ওগুলো মানে গাছের গুঁড়ায় দিতে হবে। প্রচুর বৃষ্টি হচ্ছিল কদিন ধরে, এখন একটুখানি নর্মাল হয়েছে, মানে আজকে সকালের দিকে হচ্ছে না, তবে 2-3টের দিকে হলেও হতে পারে। তো এখানে কিন্তু আমি কালকে যে দুধটা বেঁচেছিল, আমি তো অনেক রাত্রে কালকে দুধ বানিয়েছিলাম, বাদামের দুধ, সেই দুধটা আমি কিন্তু খেয়ে নেবো 1 গ্লাস, কারণ খিদে পেয়ে গিয়েছে। বেজে গিয়েছে প্রায় 12:30-1টা।
মাঝখানে কাজ করতে করতে। আর পুরোনো বাসনগুলো তো সব কলপাড়ে নিচে নামিয়ে রেখেছি, যেগুলো আমি ইউজ করি না, মানে মোটা মোটা যে থালা গ্লাস যেগুলো ইউজ করা হয় না সেগুলো সব নিচে পড়ে আছে, সেগুলো পরে মাজবো। তো এঁটো বাসনগুলো কিন্তু আগে মেজে নিলাম, যেহেতু কালকে জন্মদিন, তো ঘরদোর একটু চকচকে না হলে মনটাও ভালো লাগে না, আর কালকে অনেক রান্না বান্নাও করতে হবে, সেই জন্য কিন্তু আজকে ঘরটা পরিষ্কার করে নিচ্ছি। তো এখানে আমি এটা সেদিনকেই ধুয়েছি, আবারও আজকে ধুয়ে নিচ্ছি, কারণ ঘরে ঝুল ঝেড়েছে মেয়ে, সেই জন্য। তো বন্ধুরা, আমি কিন্তু সকালবেলায় খেয়ে নিয়েছিলাম আদার রস, মধু আর 500 জল, তারপরেই কিন্তু আমি চা খেয়েছিলাম। তারপরে মেয়ে যেহেতু আজকে বিছানাপত্র গোছানো গুছিয়ে কাজ করছে এবং ঘরটাও পরিষ্কার করলো ও, তাই আমি ওদিকে না তাকিয়ে সোজা চলে এসেছি ছাদে বড় ছেলেকে নিয়ে কাপড় মেলতে। প্রচুর কাপড় মেলার কিন্তু জায়গা নেই। আর এখানকার ওয়েদার আমার কিন্তু খুব পছন্দ, এটা আমি অন্য ভিডিওতেও বলেছিলাম, কারণ বর্ষাকালেও কিন্তু এখানে মানে এক টাইম বৃষ্টি হয়। এই যে এখন যেমন আকাশে হালকা মেঘ আছে, রোদও আছে, আর প্রচন্ড হাওয়া। এই হাওয়া ছেড়ে কিন্তু আমার নিচে যেতে ইচ্ছা করছে না, মনে হচ্ছে আমি এই হাওয়ায় একটু নাচ করি, আমার এত ভালো লাগছে হাওয়াটা। কিন্তু কি আর করা যাবে, দোকানে কিন্তু আমার লোক ডাকছে, তো দোকানে চলে যেতে হবে। আমি কমসে কম 5 থেকে 6 বার কিন্তু কাজ করতে করতে দোকানে গিয়েছি, আবার হয়তো দোকান থেকে এসে ছাদে আসতে হয়। তো আমার সমস্ত কাপড় মেলা হয়ে গিয়েছে, আমি ছেলেকে পাঠিয়ে দিয়েছি দোকানে, বললাম তুই যা, আমি আসছি। তো কাস্টমার অনেক সময় বসেছিল, প্রায় 10 মিনিট। তো আমার সবই মোটামুটি চেনা কাস্টমার, তাই ওরা জানে যে আমি একাই কাজ করি, সেই জন্য কিন্তু আমার অপেক্ষায় বসে থাকে ওরা। আর ওরা আমার কাছে একটু সুবিধা পায় কাপড় নিয়ে, কারণ আমার এখানে কাপড় কিন্তু ভালো মতো করে পরে টোরে দেখে তবেই নেয়, কোনো ব্যাপার নেই। তো আমি এই কাপড়গুলো ওদের জন্য নিয়ে যাচ্ছি, অন্যান্য কাস্টমাররাও দাঁড়িয়ে আছে। যেহেতু ঘরে জায়গা কম, তো আমি এই ঘরে বেঞ্চের তলা যেখানে যেখানে জায়গা পাই সেখানে সেখানে কাপড় রেখে তুই। আজকে কিন্তু আমি রান্নায়ও হাত দিইনি, আমি ভেবেছিলাম আলু সিদ্ধ করব। তো ওর বাবা আমার অজান্তেই কিন্তু কাউকে মানে মাংসের কথা বলেছিল, দেশি মুরগির কথা। তো আমার ছেলেমেয়েরা এমনি নর্মালি মাংস মাছ এগুলো খায় না খুব একটা, মানে কম খায় একটু, মেয়েটা ভালোই খায় আর ছোটটা বেশি খায় না, তো অল্পই দেশি মাংস নিয়েছিল। তো সেটা ওর বাবা কুকারে রান্না করে ফেলেছে, আর মেয়ে কিন্তু ডাল ধুয়ে ডাল বসিয়ে দিয়েছিল, ওর বাবাই ডালটা রান্না করে ফেললো। আর আমি এসে ভাত নেড়ে চেড়ে, যেহেতু আমি ভাত নামাতে গিয়ে দোকানে আমার কাস্টমার বসছিল, তো আমি দোকানে গিয়ে ওর বাবাকে পাঠিয়ে দিলাম, ওর বাবা এসে ভাতটার ফ্যান ঝরিয়ে ফেললো। তো এভাবে আমরা কিন্তু সকলে মিলেই কাজ করি, কিচ্ছু করার নেই কেউ খারাপ ভাবলেও, কারণ কিছু করার নেই। এই জন্য আমার যেহেতু দোকান আছে, তো অনেকেই ভাবতে পারে যে আমি আমার স্বামীকে দিয়েও ঘরের কাজ করাই, তো আমার কোনো হাত নেই এখানে। আমাকে দোকানে চলে যেতে হয় রান্না থুয়ে, সেই রান্না অনেক সময় পুড়েও যায়, তো সেই জন্য ওকে আমাকে পাঠিয়ে দিতে হয়। তো এখানে যাকে দেখছেন এটা হলো আমার বান্ধবী, মানে একটু দিদি হয়, বান্ধবী হয়। তো ওর বাড়ি হচ্ছে কলকাতাতেও আছে, ওর এখানে মিষ্টির দোকান, তো ও সপ্তাহে 2 দিন আসে আমার বাড়িতে, সামনে বাজার লাগে। তো এমনি মাঝে মধ্যে দেখা করতেও আসে, আমাকে খুব ভালোবাসে, আমিও ভালোবাসি। তো ও কিন্তু এসে দেখেছে আমার যে মানে পুরানো বাসনগুলো ছিল সেগুলো কিন্তু ও নিজে জোর করে মাজতে লেগে গেল। আর ও যখন আসে তখন কিন্তু আমি ভাত খাচ্ছিলাম, ওকে বললাম ভাত খেতে, তো ও খেলো না। সেই জন্য ওর জন্য আমি চা বানাবো। আর আমি ভাত এই জন্য আজকে খেতে বসলাম, আমি কিন্তু কোনোদিন স্নান না করে ভাত খাই না, আমি একবারে চায়ে 7টা বাজুক চায়ে 9টা বাজুক, আমি কিন্তু স্নান করেই পুজো দিয়ে তবেই ভাত খাই। আজকে খাওয়ার একটাই কারণ ছিল, সকাল থেকে আমি খালি চা আর বিস্কুট খেয়েছিলাম, আর ওই দুধ খেয়েছিলাম বাদামের। তো ভাবলাম আমি যদি এখন সমস্ত কাজ করে খেতে যাই, তাহলে কিন্তু আমার 8টা বেজে যাবে। সেই জন্য আমি মেয়েকে বললাম তুই স্নান করে পুজো দিয়ে দে আজকে, আমি তাড়াতাড়ি করে খেয়ে নিই। তো আমি মাংস খেয়েছিলাম না, মাংস আমি রাত্রিবেলায় খাবো, আমার মন চাইলো না মাংস এখন খেতে, তাই আমি ডাল ভাত খেয়ে উঠে গেলাম। বান্ধবী বাসন মাজলো, ওর সঙ্গে ও নিজেই আমাকে জোর করে বললো চলো ছাদে, সন্ধ্যা হয়ে গিয়েছে। এখন কিন্তু বাজে আপনার 6:30। তো 6:30টার সময়ও এখানে দিন রয়েছে, এখানে মোটামুটি 7টা 10-15-তে একদম অন্ধকার হয়ে যায়। ছাদে গিয়ে গম গোছানো সমস্ত জামা কাপড় আমি আমার ছেলে তুললাম, আর আমার বান্ধবী কিন্তু ভাঁজ করে যাচ্ছে। এর মাঝে আমার দোকানে নাকি লোক বসে আছে, 2-3 মিনিট হয়ে গিয়েছে, তো আমি সোজা দোকানে চলে গিয়েছিলাম ছাদ থেকে এসে। আমার বান্ধবী অত কাপড় ভাঁজ করে ভেজাগুলো নিচে এসে মেলে গম নামিয়ে তবেই গিয়েছে। আর এই যে এখন বাজে 7:30, আমি দোকান থেকে এসে আবারও ঘরে কিছু বাসন ছিল, যেমন বড় ছেলে খেলো, আর যা যা মোটামুটি হটপট রুটির এগুলো ছিল কিছু কিছু বাসন, ওগুলো আমি কিন্তু একবারে কমপ্লিট করে তবে স্নান করতে গেলাম। পুজো হয়ে গিয়েছিল, সেই জন্য একটু সব কাজ করেই স্নান করলাম। তো বন্ধুরা, এই যে পুরোনো বাসনগুলো এগুলো খুব একটা ইউজ করা হয় না, তো যা বাকি ছিল আজকে চালের ড্রাম আটার ড্রাম সবই ধুলাম। ধোয়ার পরে এখানে বেসিনগুলো মুছে, নিচটা মুছে তারপরে আমি স্নান করলাম।
তো সবাইকে অনেক ভালোবাসা আমার এই ভিডিওটা দেখার জন্য। নমস্কার। ধন্যবাদ।